নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চলতি মরশুমের আইএসএল অর্থাৎ দেশের সর্বোচ্চ লিগ প্রায় চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। আর হাতে রয়েছে প্রতিটা দলের কাছে 5 অথবা 6টি করে ম্যাচ। তারপরেই নির্ধারণ হয়ে যাবে এবারের আইএসএল চ্যাম্পিয়নকে। কিন্তু প্রতিবার যে লম্বা লিগ আমরা দেখতে পাই, এবারে কিন্তু আইএসএলে সেই লম্বা লিগ দেখতে পেলাম না। কারণ ভারতীয় ফুটবলে প্রবল ডামাডোলের জেরে শর্ট টার্ম ফরম্যাটে আইএসএল আয়োজন করা হয়েছে এবং এবারে লিগ আয়োজন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই কিন্তু লগ্নিকারী সংস্থা বা আইএসএল এর স্পন্সর নিয়ে একটা প্রবল আলোচনা শুরু হয়েছিল। তারপর এই মরশুমের জন্য কোনো লগ্নিকারী সংস্থা না পাওয়া যাওয়ায় শেষ পর্যন্ত ফেডারেশনের দায়িত্বেই কিন্তু লিগ শুরু হয় এবং সেই লিগ এবারে রমরমিয়ে একেবারে জমজমাট লিগ হলেও লম্বা লিগ কিন্তু দেখা যাচ্ছে না। আগামী মরশুমে কি হতে চলেছে তা নিয়ে একটা আঁচ করা যাচ্ছে। কিছুদিন আগেই আপনারা জানতে পেরেছিলেন যে এক বহুজাতিক সংস্থা জিনিয়াস স্পোর্টস ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। যে টেন্ডার প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আগামী 20 বছরের লিগ আয়োজনের জন্য, সেখানে আগ্রহ প্রকাশ করেছিল এই জিনিয়াস স্পোর্টস এবং তারপর থেকেই কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে যে এত বড় অঙ্কের টাকা কেন বিনিয়োগ করতে চাইছে ভারতীয় ফুটবলে। যদিও জিনিয়াস স্পোর্টসের পক্ষ থেকে এখনও সেরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি বা ফেডারেশনও জানায়নি যে জিনিয়াস স্পোর্টসই আগামী এই লম্বা 20 বছরের একটা টার্ম তারা লিগ আয়োজন করবে কিনা। কিন্তু ইতিমধ্যে ক্লাব জোট বেঁকে বসেছে এই সিদ্ধান্তের জেরে। তাদের বক্তব্য যে লগ্নিকারী সংস্থার হাতে আইএসএলের স্বত্ব তুলে দেওয়া হবে তার আগে ক্লাব জোটের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হোক এবং সেই নিয়ে গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একটি চিঠি দেওয়া হয়েছে ক্লাব জোটের পক্ষ থেকে, যেখানে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, উড়িষ্যার মতো দলের কর্ণধারেরা সেই চিঠিতে সই করেছেন এবং তারা তাদের বক্তব্য জানিয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই সত্ত্ব কোনো সংস্থার হাতে তুলে দেওয়ার আগে, বাণিজ্যিক সত্ত্ব কোনো সংস্থার হাতে তুলে দেওয়ার আগে ক্লাব জোটের সঙ্গে প্রতিটা ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হোক এবং প্রয়োজনে একটি কমিটি গঠন করা হোক যেখানে প্রতিটি ক্লাবের প্রতিনিধিরা থাকবে। সেই কমিটিতে বিস্তারিত আলোচনা করে তারপরেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ তারা পুরো বিষয়টার মধ্যে একটা স্বচ্ছতা চাইছে যে এমন কোনো সংস্থার হাতে যাতে দায়িত্ব না দেওয়া হয় যাতে ভবিষ্যতে আবারও বিপাকে পড়তে পারে দেশের সর্বোচ্চ লিগ। এমন একটা পরিস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই চিঠি পেয়ে তারা কী সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার। এই চিঠিটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বর্তমানে ভারতীয় ফুটবল যে পথে এগোতে চাইছে সেখানে কিন্তু ভারতীয় আইএসএলের সঙ্গে যুক্ত যে ক্লাবগুলি রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইছে। কারণ এই মুহূর্তে প্রতিটা ক্লাব তারাও কিন্তু অন্যতম স্টেক হোল্ডার আইএসএলের, তারাও কিন্তু আইএসএলের জন্য পুঁজি বিনিয়োগ করছে এবং তাদের কাছেও অবশ্যই স্বচ্ছতা থাকা প্রয়োজন। সেই স্বচ্ছতা নিয়েই কিন্তু তারা প্রশ্ন তুলেছে। এখন দেখার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। তারা কি আদৌ এই ক্লাব প্রতিনিধিদের নিয়ে কোনো কমিটি গঠন করবে নাকি তারা যে পথে এগোচ্ছিল সেই পথেই এগিয়ে যাবে। যদি সবটা সঠিকভাবে হয় এবং জিনিয়াস স্পোর্টসের মতো একটা সংস্থা ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে আগ্রহী হয় তাহলে অবশ্যই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু সমস্তটা স্বচ্ছতা রাখতে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে হাতে হাত ধরে এগোনোই শ্রেয় হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।